বেয়াদবি করার সুযোগ দিবেন না। আমরা বেয়াদবি করতে চাই না, আমরা বেয়াদব না। আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক দাবি, আমাদের জীবন মরণের সাথে জড়িত দাবি, সুতরাং আমাদের দাবি মানতে হবে, আমাদের শেষ কথা। এবং সেই দাবি আদায়ের ব্যাপারে সুস্পষ্ট সরকারের ঘোষণা ছাড়া এখান থেকে আমরা এক চুল পরিমাণ পিছপা হব না। এতে যদি আমাদের কারো কোনো ক্ষতি হয়, সেই ক্ষতি আমরা সবাই মেনে নিতে প্রস্তুত আছি। আমার যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আমাকে যদি সরকারি কোনো এজেন্সির লোক তুলে নিয়ে যায়, এই আন্দোলন যেন থেমে না যায়, প্রত্যেকে কিন্তু সেখানে ছুটে আসবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং আমার সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা যারা এখানে আছে, আমার শিক্ষক মন্ডলী, কর্মকর্তা কর্মচারী যারা আছে, আপনারা আপনাদের ফেসবুকের মাধ্যমে সবাইকে জানিয়ে দেন, কেউ যেন ঘরে বসে না থাকে, সবাই যেন এখানে চলে আসে। আমাদের জীবন মরণ সমস্যা আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করব। আমি সেখানে না থাকলে আমার পরবর্তী যিনি আছে সেই রোটেশনও আমি করে রাখবো ইনশাআল্লাহ। সে ধারাবাহিকভাবে নেতৃত্ব দিয়ে যাবে, থামবে না। আমাদের দাবি যদি যৌক্তিক হয়ে থাকে, সেইটা তো প্রথম দিনই সরকার আন্তরিক হলে সেটা নিরসন করতে পারে, কিন্তু সেটা এখনো নিরসন হয়নি। আমরা গতকালকে আপনাদের মাধ্যমে আমরা কর্মসূচি ঘোষণা করেছি। সারা রাত্রি আপনার ভাইরা, আপনার বোনেরা, আপনার সন্তানেরা এই খোলা আকাশের নিচে রাত্রি অতিবাহিত করেছে। আজকে আমাদের 10টায় সাবেক এবং বর্তমানদের যে সমাবেশটি হওয়ার কথা ছিল, অনেকেই ক্লান্ত এবং অসুস্থ হয়ে পড়েছে, সেটাকে আমি পিছিয়ে 11:30টায় নিয়েছি। 11:30টায় আমাদের সাবেক এবং বর্তমানদের যে সমাবেশ, সেই সমাবেশ অনুষ্ঠিত হবে এবং বাদ জুমা আমাদের গণ অনশন এবং অবস্থান কর্মসূচি আমরা যেটি পূর্বে ঘোষণা করেছিলাম, সেটা ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে।